জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের ত্যাগে নতুন দেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের কাজ প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে যাবে এমন প্রত্যাশা প্রধান উপদেষ্টার। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ১৯৭৭ সালে প্রবর্তন হয় স্বাধীনতা পুরস্কার। গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার অভিনন্দিত করতে পারি। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২৫ দেয়া হয়, যার মধ্যে ৬ জনই মরণোত্তর। তাদের পক্ষে পরিবারের সদস্যরা এ পদক গ্রহণ করেন। রেল লাইনের ওই বস্তিতে স্বাধীনতা পদক প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে কবি আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় সারফাজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর এবং প্রতিবাদী তারুণ্যে বুয়েটের আবরার ফাহাদ। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। আমরা আনন্দিত যে সরকার শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের গুরুত্বকে মূল্যায়ন করছে। আজীবন কোনো পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় বদরুদ্দিন ওমরের পদকের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। জনাব ওমর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার তার এই পুরস্কারের জন্য উপযুক্ততা সম্বন্ধে নিঃসংশয়। পরে ভাষণের শুরুতেই ডক্টর ইউনূসের আহ্বানে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের প্রতি দাঁড়িয়ে সম্মান জানানোর আহ্বানে সাড়া দেন উপস্থিত সবাই। যাদেরকে পুরস্কৃত করা হবে তা যেন যথাসময়ে হয় এ তাগিদ দিয়ে ডক্টর ইউনূস বলেন, যারা সম্মাননা পেলেন জীবদ্দশায় তা দেখে যেতে না পারা বেদনাদায়ক। এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু আজও তা প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন অধ্যাপক ইউনূস। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। প্রধান উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে জেনজি প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন স্বাধীনতা পদক প্রাপ্ত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাকে সম্মাননা দিতে পেরে জাতি গর্বিত বলেও জানান তিনি। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। আবুল কালাম আজাদ, ATN নিউজ, ঢাকা।